আহ, এখন যেমন ট্র্যাম চলে, যে একটা ট্র্যামেরই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, তখন কিন্তু ফার্স্ট ক্লাসের জন্য আলাদা গাড়ি ছিল এবং সেকেন্ড ক্লাসের জন্য আলাদা গাড়ি ছিল, মানে দুটো আলাদা একদম গাড়ি হতো। প্রথম ট্রাম ছাড়বে শিয়ালদা থেকে শুরু করে বউবাজার হয়ে আর্মেনিয়ান স্ট্রিট হয়ে ধর্মতলা হয়ে স্ট্যান্ড রোড হয়ে আর্মেনিয়ান ঘাট, এই ছিল রুট। শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট, আর্মেনিয়ান ঘাট, হাওড়া স্টেশন। আর্মেনিয়ান ঘাটেই একটা টিকিট কাউন্টার ছিল হাওড়া স্টেশনে, ওখান থেকেই লাগেজ বুক করা হতো, ওখান থেকেই টিকিট কাটা হতো, ওখানেই একটা খেয়া পার পরে পয়সাও দেওয়া হতো, খেয়া পার করে হাওড়ায় আসতো, হাওড়ায় এসে হাওড়া স্টেশনে ধরতো। এই ছিল প্রথম রুট। কিন্তু প্রথম দিন যেটা হলো সেটা হচ্ছে যে 9:15 9টায় একটা ট্রাম ছাড়বে, 9:15 একটা ট্রাম ছাড়বে। 9টার ট্রামটা লাগলো, 9টার ট্রামটা যেই 15 ট্রাম চালু হবে, ইস্ট বেঙ্গল রেলওয়ে শিয়ালদা এসে ল্যান্ড করলো। যেই ল্যান্ড করলো, দলে দলে মানুষ দৌড়ে দৌড়ে ট্রামের ভেতরে উঠে গেল। 32টা সিট ছিল, বলা হচ্ছে প্রায় 150 মানুষ ঢুকে গেল। তারা বাদুর ঝোলা হয়ে, মানে লেখা আছে এটা, তারা বাদুর ঝোলা হয়ে ঝুলছে, এবং যারা উঠতে পারেনি তারা কান্নায় ভেঙে পড়েছে, এরকমও বলছে। এবং রিপোর্টটায় বলছে, সেই রিপোর্টটা নিয়ে আমার লেখা আছে, বড় লেখা আছে, সেই লেখাটা আমি দেখাতে পারি। এবং রিপোর্টে বলছে যে যারা উঠতে পারেনি তারা ওই ট্রামের পাশে পাশে দৌড়ে দৌড়ে ধর্মতলা অবধি এসে একদম আর্মেনিয়ান স্ট্রিট অবধি সেই গাড়ির পেছনে পেছনে দৌড়ে নেয় বাচ্চাগুলো, মানুষরা তেমন দৌড়েছিল। একটা কিয়স সিচুয়েশন হয়েছিল এটা। 9:15 ট্রাম এত ভিড় হয়ে গেছিলো, চলতে পারেনি, গাড়ি আটকে গেছিল, পুলিশরা ধাক্কা মেরে সেই গাড়িকে চালু করে। একটা কিয়স সিচুয়েশন হয়েছিল এবং খুবই মজাদারভাবে এই রিপোর্টটা লেখা আছে। আসলে কলকাতা ট্রাম যখন চালু করার কথা ভেবেছিল, তখন ইংরেজ বাহাদুররা ভেবেছিল যে এটা প্রধানত হবে গুডস, জিনিসপত্র বহন করার জন্যই এটা অনেক বেশি কাজে লাগানো যাবে। কিন্তু কলকাতার মানুষ সেসব শোনেনি, জোর করে ট্রামে উঠে পড়ে, ট্রাম চলতে থাকে এবং যথারীতি মানুষ চলতে শুরু করার ফলে, মানুষ ট্রামে ওঠার ফলে ট্রাম লোকসানে চলে এবং 9 মাস বাদে এই ট্রামটা